শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো আমার পরিবারে? তো নিরামিষ দিনে আমরা ভাবি কি কি খাবো, তাই না? নিরামিষ দিনে যখন উপোস করি তো তখন ভাবি যে ডালিয়া টালিয়া যদি খাওয়া যায় তো ভালোই হয়। তো ডালিয়া তো সবাই করতে পারো, আমি কীরকমভাবে করি সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ডালিয়া আর মুসুরির ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য দেখো আমি মৌরি দিয়েছি 1 চামচ, 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে একটু ভেজে ভেজে নেব, তারপরে সেটাকে বেটে নেব। এইবার দেখো আমি একটু কিছু সবজি নিয়েছি, আর আলু আর গাজর নিয়েছি, আর ফুলকপিও নিয়েছি। তো তোমরা তো শীতের সময় অনেক সবজি পাও, তো আরও অনেক রকম সবজি দিতে পারো। এখন যেহেতু গরমকাল সেই জন্য আমি গাজর আলু ফুলকপি দিয়েই করেছি। তো গাজর আর আলুটা আমি হালকা নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে হলে ভেজে নেব। তারপরে দেখো ফুলকপি যখন তোমরা ভাজবে বন্ধুরা, ফুলকপিটা কিন্তু একটু জলে হালকা ভাপিয়ে নেবে, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা টোকা থাকতে পারে, সেগুলো বেরিয়ে যায়। আর ভাপিয়ে নিলে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকেও একটু ভেজে নিয়েছি। অনেকে কি করে না ভেজেও দেয়, না ভেজে দিলেও হবে। আমি হালকা একটু ভেজে নিলাম, ফুলকপির যে একটু গন্ধটা থাকে অনেকে মানে খেতে চায় না, তো একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়, সেই জন্য ভেজে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেখো খুব সামান্যই দিয়েছি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটা ছোট্ট টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে, ওই যে ডালিয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর মুসুরির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম সেটাও জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নুন আর হলুদ পরিমাণ মতো অবশ্যই দেবে, স্বাদের জন্য নুনটা তো খুব জরুরি, যে কোনো রান্নায় নুন ছাড়া কিন্তু কোনো কিছুই চলবে না, তাই না বন্ধুরা? তো নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর যে কোনো খিচুড়ি রান্না করার সময় তোমরা ভালো করে একটু নাড়াচাড়া করলে কি হয়, স্বাদটা কিন্তু বেশ বেড়ে যায়। তো সেই জন্য আমিও একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। যখন একদম জলটা শুকিয়ে গেল, একটু ঝরঝরের মতো হয়ে আসলো, তখন এবার ওই যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর দেখো গরম জল যে কোনো রান্নায় কিন্তু তার রান্নার স্বাদটাকে পুরো বাড়িয়ে দেয়। তো তোমরা কি করবে, সেই গরম জলটা এবার দিয়ে দেবে। আমিও দেখো গরম জল বাটিতে করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জলটা দেবে, যে যেমন একটু গ্রেভি গ্রেভি যদি খেতে চাও মাখো মাখো সেরকম দিতে পারো। তো আমি একটু মাখো মাখোই করবো। এই দেখো এবার গরম জলটা দেওয়ার পর একটু ফুটে গেল, 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপর যে ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে ভাজা মশলাটা দেওয়ার ফলে স্বাদটা একদম পাল্টে যাবে। তোমরা এরকম করে কে কে খাও জানি না, তবে এই ভাজা মশলাটা দিয়ে যদি ডালিয়াটা করে খাও খুব সুন্দর লাগবে। এবার স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবে। নিরামিষ রান্নায় চিনি কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো লাগে। তো এইভাবেই গরম গরম রেডি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। কেমন লাগলো জানিও।